একটি গাছের পরাগ যেহেতু নিজের ফুলের ডিম্বাশয়কে নিষিদ্ধ করতে পারে না, তাই কিন্তু একটি গাছের পাশে আরেকটি গাছ থাকাটা অত্যন্তই জরুরি। শুধুমাত্র গাছের ডালে সুতো দিয়ে সমান্তরালভাবে বেঁধে দিয়ে ফুল আনলেই হবে না, দরকার পড়বে অন্তত দুটো গাছের ফুল আসা। আপেল গাছগুলো সুতো দিয়ে বাঁধা, কেন বাঁধা তার উপরে আমার এর আগে একটি ভিডিও ছিল। সেই ভিডিওতে দেখেছিলাম আপেল গাছগুলোকে পুন করে দেওয়ার পর এবং টবের মাটি কিছুটা চেঞ্জ করে দেওয়ার পর আমি আপেল গাছগুলোকে সুতো দিয়ে এভাবে বেঁধে রেখেছিলাম। কেন বেঁধেছি তার কারণ হচ্ছে, এই গাছের ধর্ম হচ্ছে সমান্তরাল ডাল ছাড়া গাছে কিন্তু ফুল আসতে চায় না। আর সেটাই দেখানোর জন্য আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটু ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি যে আমার আপেল গাছগুলোতে সুতো দিয়ে ডালগুলোকে বেঁধে রেখেছিলাম সমান্তরাল করে। তার উদ্দেশ্য হচ্ছে, এই সমান্তরাল ডাল ছাড়া আপেল গাছে যেহেতু ফুল আসতে যায় না, এবং এই সমান্তরালভাবে বেঁধে রাখার ফলেই কিন্তু দেখুন প্রতিটি ডালের মধ্যে, প্রতিটি গিটের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করেছে। শুধুমাত্র গাছের ডালে সুতো দিয়ে সমান্তরালভাবে বেঁধে দিয়ে ফুল আনলেই হবে না, দরকার পড়বে অন্তত দুটো গাছের ফুল আসা, তবেই সঠিকভাবে পরাগায়ন হবে এবং ফুলের থেকে ফল সেট হবে। যদিও আমার এই যে আপেল গাছটি, এটা হচ্ছে মাতৃ গাছ, আর এই যে গাছটি দেখছেন এটা কিন্তু মাত্রা মানে পুরুষ। এই মাতৃ গাছে যেভাবে ফুল আসতে শুরু করেছে, এই পুরুষ গাছটিতে যদি এ সময় ফুল না আসে, তাহলে কিন্তু এই সমস্ত ফুলের থেকে সহজে ফল হবে না। তার জন্য দরকার পড়বে আমাকে গাছগুলোতে এখন একটি খাবার দিতে, যে খাবারটি ব্যবহার করলে গাছটিতে ফুল চলে আসবে। সেটা হচ্ছে 05234। এই 05234 টবের মাটিতে দিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে বোরাক্স, এবং দিয়ে দিতে হবে মাইক্রোনিউট্রেন। আর মাইক্রোনিউট্রেন হিসাবে আমি এখানে ব্যবহার করব বায়োভিটা এক্স। সমস্ত উপকরণকেই কিন্তু আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। এই যে তরল খাবারটি আমি ফল গাছের ক্ষেত্রে ফুল আসার আগ মুহূর্তে ব্যবহার করি, সেটা 15 দিন পর পর। তবে সেই তরল খাবারের মধ্যে শুধু 05234 দিয়ে ব্যবহার করি 15 দিন পর পর। বোরন এবং বায়োভিটা এক্স সেটা কিন্তু মাসে একবার করে ব্যবহার করি। এই ফুলগুলো যেন ঝরে না পড়ে, ফুলগুলোর থেকে যেন সঠিকভাবে পরাগায়ন হতে পারে, তার জন্যই কিন্তু বোরন, বায়োভিটা এক্স দিতে হয়, এবং সেটাই দিয়ে কিন্তু আমি গাছের থেকে ফুল আনতে পেরেছি। এই গাছটিতে যেহেতু সবে মাত্র ফুল আসতে শুরু করেছে, আমি এই গাছটিতে এই যে তরল খাবারটি দেওয়ার কথা আপনাদেরকে শুরুতে বলেছিলাম, সেই খাবারটা কিন্তু আমি এই গাছ দুটোর ক্ষেত্রে বা এই দুটো গাছে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমাকে এই গাছটিতে বুস্টার 2 স্প্রে করতে হবে। বুস্টার 2 স্প্রে করি আমরা গাছে কখন, যখন সময় হয় অথচ ফুল আসে না, তখনই কিন্তু বুস্টার 2 গাছে ব্যবহার করতে হয়। আর যার জন্যই এই গাছটিতে দরকার পড়বে বুস্টার 2। এই সমস্ত পরিচর্যা করে নেওয়ার পরেও যদি দেখি গাছে ফুল না আসে, তাহলে আমার এই যে গাছটিতে ফুল আসাটা কিন্তু একদম বেকার হয়ে যাবে। তবে এই যে গাছে যে ফুলগুলো আসছে, এই মুহূর্তে কিন্তু গাছে কোনো রকমভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। কারণ ব্যবহার করা যাবে না এই কারণেই, এই ফুলের মধ্যে যদি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করি, তাহলে যে সমস্ত উপকারী কীটপতঙ্গ
মানে যে সমস্ত উপকারী কীটপতঙ্গের দ্বারা পরাগ মিলন হয়ে থাকে সেই সমস্ত কীটপতঙ্গ কিন্তু ফুলে ঘেঁষবে না। এছাড়া বর্তমানে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেও কিন্তু আপেলের ফুল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে ফুলের মধ্যে যে পরাগরেণুগুলো থাকে সে সমস্ত পরাগরেণু কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যাবে। তাই এবছর যে ওয়েদার চলছে, এই ওয়েদারে এবছর সঠিকভাবে ফলন পাওয়া যাবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। একটি গাছের পরাগ যেহেতু নিজের ফুলের ডিম্বাশয়কে নিষিদ্ধ করতে পারে না, তাই কিন্তু একটি গাছের পাশে আরেকটি গাছ থাকাটা অত্যন্তই জরুরি। কিন্তু যেহেতু এই গাছটিতে এখনও পর্যন্ত ফুল আসেনি, তাই এই গাছটির ফুলগুলো সঠিকভাবে পরাগায়িত হবে কি না সেটাই কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশের যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই আপেল গাছটিতে ফুল এসেছিল কিছুদিন আগে, তখন আবার এই গাছটিতে কিন্তু ফুল আসেনি। যার জন্যই ছাদ বাগানের আপেল গাছ করতে গেলে 3-4 ধরনের আপেল গাছ রাখতে হয় পাশাপাশি একসঙ্গে, তবে যেন একটি গাছের থেকে অন্য একটি গাছের ফুলের মধ্যে পরাগায়ন হতে পারে। এবছর যদি গাছটির থেকে এভাবে ঠিক ফুল না পাই, তাহলে সামনের সিজনে কিন্তু আমাকে অন্য চিন্তা ভাবনা করতে হবে। মানে পাশে আরও কয়েকটি বিভিন্ন জাতের আপেল গাছ নিয়ে আসতে হবে, তবেই সঠিকভাবে আমি আপেল গাছ তৈরি করতে পারবো, বা আপেল যে ফুল হবে তার থেকে ফুল থেকে ফল পাবো। HRMN99 আর না গোল্ডেন ডটসে মূলত ভারতের গ্রীষ্মমণ্ডল মানে উপক্রান্তীয় অঞ্চল এবং সমতল অঞ্চলের উষ্ণ জলবায়ুর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। তাই সহজে আমাদের এখানে এ সমস্ত প্রজাতির আপেল গাছগুলো কিন্তু সহজেই করা যায়। যার জন্য দরকার 2 ধরনের গাছ, এতে ফুল থেকে ফল নিশ্চিত যেমন পাওয়া যাবে, এবং বিভিন্ন জাতের গাছ হলে সেই সমস্ত গাছের থেকে যে ফলগুলো হবে তার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর এই পরিচর্যা বা এই যে বিষয়গুলো তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করলাম বা নিয়ে আসলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে গাছের বিভিন্ন সংক্রান্ত বিষয়ের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।